সবাইকে ধন্যবাদ যে আসলে আসলে পুলিশ পর্যন্ত পুলিশ প্রশাসন শুরু করে রাষ্ট্রের ঊর্ধ্বতন ক্ষমতাশীলরাও যে তার পেয়ে যেতে পারে না তার একটা উদাহরণ আমরা তৈরি করতে চাই। আমরা মূলত যেটা ঘটনা ঘটেছিল সোহরাওয়ার্দী উদ্যান, যে আসলে এখানে মাদক সিন্ডিকেট চলে এবং এখানে যে শাহবাগ থানা থাকা অবস্থায় এই দিনকে দিন যে এই সিন্ডিকেট চলমান সেটা কিভাবে থাকে সেটার প্রশ্ন আমরা শাহবাগ থানার কাছে রাখতেছি। এরপরে এখানে র্যান্ডম পথচারী যখন হাঁটাচলা করবে তার যে জীবনের যে নিরাপত্তা নেই, অর্থাৎ একই সাথে আপনি যখন অপরাধী না এটা প্রমাণিত হওয়ার পরও পুলিশ কেবলমাত্র তাকে প্রশ্ন কেন করা হয়েছে এবং শুধুমাত্র ডিসি হওয়ার বিধায় তাকে যে আপনি প্রশ্ন করতে পারবেন না সাধারণ জনগণ, এটা মেনে নেওয়ার মতো হতে পারে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে পড়ার পর আমি যদি আক্রমণের শিকার হই, হয়তো এই কারণে আমি মোটামুটি আপনারা এখানে এসেছেন বা অনেকে আসছে, কিন্তু এখানে আমি বাদে যে কোনো একজন র্যান্ডম সাধারণ নাগরিক হতে পারতো, তখন কিন্তু হয়তো মিডিয়া কাভারেজ থেকে শুরু করে এত বড় কিছু হতো না, সবার সামনে আসতো না। আমরা দেখেছি ক্যাম্পাসের শিক্ষার্থীরা নিরাপদ নয়, ক্যাম্পাসে এই উদ্যানের ভিতরে এর আগে সাম্য হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে, তার সুষ্ঠু কোনো তদন্ত আমরা এখনো পাইনি।